সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম সৌদি আরব কিছু কিছু স্থানে সবুজ অরণ্য ভরে গেছে। তাতে সবাই বলাবলি করছে কেয়ামতের পূর্বে ঘটবে, তা হচ্ছে এখন। আমার প্রশ্ন, কেয়ামত কি তাহলে অতি নিকটে? হ্যাঁ, আমিও বলছি অতি নিকটে, তবে আমি বলছি না 2024 হবে, এই কথা আমি বলছি না। 2040 হবে, এই কথা আমি বলছি না। তবে পরিস্থিতি যা, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা খুব কাছাকাছি। বিশেষ করে এখন যা মিডিয়ার অবস্থা, মানুষের হাতে জেনার অবস্থা, এগুলো আল্লাহ রাসূল কিয়ামত হিসাবে যা বলেছেন তা দেখা যাচ্ছে। শুধু সৌদি আরবে যে বালুর উপরে সবুজ কিছু দেখা দিয়েছে, এটা তো কিয়ামতের লক্ষণ। মানে বালু থেকে এত ফসল হবে, পাথরের ভিতরে এত ফসল শস্য হবে কেন, যেগুলো কয়েক কোটি বছরে হয়নি? এটা হলো কিয়ামতের লক্ষণ, ওটা আল্লাহ রাসূল বলেছে। এমনি সামাজিক অবস্থা যা, তাতে প্রায় যা আল্লাহ রাসূল বলেছেন তা দেখা যাচ্ছে। মরণ একদিন আসবে, বইয়ের নাম কিয়ামতের পূর্ব লক্ষণ। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই, মরণ চলেই আসবে, ওতে দেওয়া আছে কিয়ামতের পূর্ব লক্ষণ। লাগায় তুমি যাকে ডাকো বধির নয়, ও কি বহিরে, ও কি বধির? তুমি যাকে ডাকো ও অন্ধ নয়, তুমি যাকে ডাকো সর্বশ্রোতা, তুমি যাকে ডাকো সর্বশ্রোতা। ও সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু দেখেন, সবকিছু শোনেন। উচ্চারণ করে মনে মনে বলো সুবহানাল্লাহ, মনে মনে বলো আলহামদুলিল্লাহ, উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। খায়রুদ দুআয়ে মারফা, সবচেয়ে দামি দোয়া আরাফার দিনের দোয়া। ও খায়রুদ দুআয়ে মা কুনত, সবচেয়ে দামি দোয়া যেটা আমি বলেছি। ও কালাল আম্বিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফার দিনের দোয়া, এটা হলো সকল নবীর দোয়া, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, এটা হলো সবচেয়ে দামি দোয়া। হজ করতে গিয়ে খালি জোরে জিকির করতে হবে ইহরাম বাঁধার পরে, যেটা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ইহরাম বাঁধার পরে, ইহরাম আমার ঢাকাতে যদি কই বাঁধেন তাহলে হজ বাতিল। আমি যখন ওই হাজি ক্যাম্পে উপস্থিত হয়েছি, তখন একজন বিরাট পাগড়ি বেঁধে আছে। তো ওনার যখন এইটা বলা শেষ হয়েছে, তখন আমি বলছি, ইমাম সাহেব একটু কথা। জি বলেন। এই যে বলছেন লাব্বাইক, এটা তো এহরাম বাঁধার পরে বলতে হবে ইয়ালামলামে, যখন বিমান জিদ্দায় নামবে তার 10-15 মিনিট আগে, 10-15 মিনিট আগে বিমান বৈমানিকের পক্ষ থেকে ওই বিমানবালারা বলে এহরাম এহরাম এহরাম, ওরা ওই সময় বলে। তখন আপনি বলবেন উমরাতান লাব্বাইক উমরাতান, উমরার জন্য আমি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত। প্রশংসায় না, প্রশংসা তোমার, শরীক নাই তোমার। রাজত্ব তোমার, প্রশংসা তোমার, কোন শরীক নাই তোমার। প্রশংসা তোমার, রাজত্ব তোমার, কোন শরীক নাই তোমার। তোমার দরবারে আমি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। একবারে মাঠ ঘাট ফাটিয়ে ফেলে দেবে। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে বললেন চিৎকার করে লাব্বাইক বলতে হবে, চিৎকার করে। মানুষ তো আর ইবাদত বোঝে না। মুআল্লিম তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। মুআল্লিম তো দিন রাত তাকে ফাঁকি দিচ্ছে। হজের শেষে বলছে যে কোথায় ভুল ত্রুটি হতে পারে একটা দম দিয়ে দেন, দম 400 দিরহাম দেন, 400 দিরহাম। আল্লাহ তুমি মাফ করো, আমি তো 3-4 বার গেছি হজে, কি যে অবস্থা। ওরা তো সব
একটা বড় ইবাদত দেখেছে, সবারই অন্তর দুর্বল, তখন বলছে যা ভাই নেওয়া 400 দেড়হাম, আমার কি হবে, তুমি নিয়ে যাও। কিন্তু সন্দেহের উপরে কি কোনো ইবাদত করা যায়? কেন বলবে যে ভুল ত্রুটি হতে পারে? কেন বলবে? ধর্ম কি ওর বাপের সম্পত্তি? নগদ যখন ধরা পড়বে ভুল তখন দিতে হবে, তাছাড়া নয়। সন্দেহের উপরে কোনো ইবাদত হয়? কিসের ইবাদত ওটা? চিৎকার করে শুধু এইখানে চলবে, বাকি পৃথিবীতে আর কোথাও চিৎকার করে ইবাদত চলবে না, সরবে চিল্লাচিল্লি করে ইবাদত চলবে না, কান্নাকাটি চলবে না। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ নির্জনে, ঘরে কেউ নাই, আল্লাহকে ডাকতে 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 চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। এই থাকবে বিশেষ ছায়াতলে। এই যে সালামের পরে ফজর উপরে চিল্লাচিল্লি করছে, এদের নাম আপনি হাদিস কোরআনে পাবেন না। ওরকম ইবাদত নয়। আল্লাহ নবী বলেননি, আল্লাহ বলেননি। এ দেখেন নির্জনে। ও দেখেন জাকারিয়া আলাইহিস সালাম ডাকলেন অতীব গোপনে চুপে চুপে, অতীব গোপনে চুপে চুপে। আর আল্লাহ বলছেন আমাকে ডাকো অতীব গোপনে চুপে চুপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জিকির করুন অতীব গোপনে চুপে চুপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ডাকুন জিকির করুন অতীব গোপনে চুপে চুপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি কাজ থেকে যখন অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে চুপে চুপে গোপনে বলুন। এটা আল্লাহর আদেশ, সব কোরআন মাজিদের আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, নির্জনে আল্লাহকে ডাকলে আল্লাহ মানুষের কথা শুনবেন। মানুষ যখন আল্লাহর ভয়ে কোনো কিছু করে তখন আল্লাহ শোনেন। আপনার জানা আছে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে বৃষ্টি আসলো, 3 জন গর্তে ঢুকে গেল। 3 জন গর্তে ঢুকতে উপর থেকে একটা পাথর এসে গর্তের মুখে পড়ে গেল। এরা সরাতে পারে না, বেরো হতে পারে না। 3 জনের একজন বলল আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন দিলাম। আর একজন বলল আল্লাহ আমি আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, তো আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ কোথায় পাবো, এটাই তার ধারণা ছিল। হাড় ভাঙা পরিশ্রম করে 100টি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম, তাকে দিলাম। জেনায় বসেছি তখন আমাকে বলছে আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এরা আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর। যেমন বলেছে আল্লাহকে ভয় কর, হুকুম তো আনহা, আমি ওখান থেকে উঠে গেছি। আমি আল্লাহকে ভয় করি, তুমি একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহকে ভয় করে যদি কিছু করেন আল্লাহ আপনার সব কথা শুনে নেবেন। আল্লাহকে ভয় করে কে? 3য় জন বলছে আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করলো চলে যাচ্ছে। তা আমি বললাম শোনো শোনো শোনো, অর্ধেক দিনের পারিশ্রমিক নাও। ফাঁসা কথা। দেখলাম ও রাগ করলো, তারপর আমার এই অর্ধেক দিনের টাকা নিল না, চলেই গেল। ফাঁসা আমি একে কাজে লাগালাম, গরু ছাগল কিনলাম, কিনতে কিনতে বাড়ালাম অনেক। হঠাৎ একদিন এসে বলছে অর্ধেক দিনের পারিশ্রমিক দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। তা আমাকে বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের পারিশ্রমিক দেন। এত তো হাজার হাজার গরু দেখাচ্ছেন কেন? তখন আমি বললাম মজাক করিনি, এগুলো তোমার জন্য, তুমি নিয়ে যাও। তখন ও নিয়ে চলে গেল। বলছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্নী ফালতু হাজা মিন খাসিয়াতিকা ওয়া রাজা রাহমাতিকা, এই কাজটা আমি করেছি একমাত্র তোমার ভয়ে করেছি, একমাত্র তোমার দয়ার আশায় করেছি। মাত্র অর্ধেক দিনের টাকা দিয়ে কত গরু ছাগল করলাম, পরিশ্রম করে লোকজন দিয়ে, সব নিয়ে চলে গেল। কেন করলাম? তোমার ভয়ে করেছি, তোমার রহমতের আশাই করেছি। এত কিছু করেছি, আজকে একটু পাথরটা সরিয়ে দাও না। দিলাম, যাও, বেরিয়ে চলে যাও। কোন মানুষকে অশিলা ধরতে পারেন না। পীর সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন না, আমাকে নদী পার করে দেন। কোনো মানুষ অশিলা হতে পারে না। কর্ম হতে পারে আপনার নিজস্ব কর্ম। কথা বুঝতে পারেননি?
আর ভালো মানুষকে বলতে পারেন, পরহেজগার মানুষকে, চাচা আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ছেলে খুব বিপদে, এটা আপনি বলতে পারেন। কবরবাসী কিছু করতে পারবে না, বাপের ক্ষমতা ওয়াকে মনে পিটিয়ে একাকার করে দিল কবরে, ছাল চামড়া তুলে দিল, আপনি কিন্তু কি বুঝছেন? খামা খাওয়ার কবর উপরে ফুল দিয়ে কি করলেন? আপনি কি আজীবন কোনদিন বুঝতে বললেন যে আমি কি করলাম, তার কতটুকু উপকার করলাম? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নকল করলেন, হাজার হাজার বছর আগের ঘটনা। সে তার ছেলেদেরকে বলেছিল ও আমার আদরের ছেলেরা শোনো, যদি আমার প্রতিপালক আমাকে ধরতে পারেন তাহলে খুব কঠিন শাস্তি দিবেন। শোনো, তোমাদের পিতা যদি মারা যাবে, তোমাদের পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাজরু নিসফাহু ফিল বাররা নিসফাহু ফিল বাহরে, অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, অর্ধেক চাই পানিতে ফেলে দিও, অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, যাতে করে আমাদের প্রতিপালক আর ধরতেই না পারে, বিচারও করতে না পারে। ফালো মা আমরা ছেলেরাকে যা তিনি আদেশ করেছিলেন, ছেলেরা তাই করলো, জ্বালিয়ে অর্ধেক চাই পানিতে দিল, অর্ধেক চাই মাটিতে দিল। আমার আল্লাহ আল বাহারা, আল্লাহ সাগরকে বললেন, এই সাগর ছাইগুলো জমা করে দাও তো, দিল। আমার আল্লাহ আল বাররা, আল্লাহ মাটিকে বললেন, এই মাটি ছাইগুলি জমা করে দাও তো, দিল। তখন আল্লাহ আবার তাকে মানুষ বানালে, মানুষ বানিয়ে বললেন, এবার ফালতা হাজা, এই তুমি তোমার ছেলেদেরকে এইভাবে বলেছিলে কেন, বলো কেন এভাবে করতে বলেছিলে? তখন লোকটা বলছে, মিন খাশিয়াতিকা, তোমার ভয়ে করেছি। অন্তা আলাম, তুমি এটা ভালো জানো, আমি ছেলেরাকে বলেছি যে তোমাদের প্রতিপালক, আমার প্রতিপালক আমাকে ধরতে বললে খুব শাস্তি দিবে, এই যে আমি তোমাকে ভয় করি, আমি তোমার ভয় করতে বলেছি। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, যখন তুমি আমার ভয় করতে বলেছো, গাফারতু লাকা, তুমি তোমাকে ক্ষমা করে দিলাম, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহর ভয়ে কিছু করেন, ক্ষমা পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। পতিতালয়ের মহিলা ক্ষমা পেয়ে গেছে, একটা প্রাণীর প্রতি উপকার করে, আপনার খুব ভালো জানা আছে। গোফের আল ইমরাতিন মুমিসা, পতিতালয়ের মহিলাকে ক্ষমা করা হয়েছে। মাররাত বিকালবিন, মহিলা একটা কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, আল্লাহ রাস রাকিন, যে কুকুরটা ছিল ইদারার পাশে, ইয়ালহাস, পিপাসায় কুকুরটা হাঁপাচ্ছিল, কাদা একতলাহু, মনে হচ্ছিল যেন পিপাসা তাকে মেরে ফেলবে, খুব পিপাসিত কুকুর। মহিলাটা দেখে ফানাজাত খুফা, তার পায়ের মোজা খুললো, চামড়ার মোজা, ফাওসাকাতুবে খেমারেহা, তার উড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো, তারপর মোজাটাকে পানিতে ইদারাতে নামালো, ফানাজাত মিনাল মায়ে, ও পানি উঠিয়ে কুকুরকে পান করালো, গফিরাল্লাহ, তাকে ক্ষমা করা হলো। তো কান্নাকাটি করে নির্জনে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। আদম সন্তান শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহকে ডাকার চেষ্টা করেন রাতে উঠে, গোপনে, চুপে চুপে, পাপ ক্ষমা হবে। বিদআত ত্যাগ করেন, এইসব মিথ্যা বক্তব্য ত্যাগ করেন। আমি দীর্ঘ 32 বছর থেকে বলছি, এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আপনি যদি বলতে চান যে আমাদের মসজিদের ইমাম সাহেবের বক্তব্যের মিথ্যা দেখান, তো আপনি নিয়ে আসেন, তখন আপনাকে আমি পাতায় পাতায় দেখাচ্ছি, পৃষ্ঠে পৃষ্ঠায় দেখাচ্ছি। দেখেন, আপনাকে দেখিয়ে গেলাম কোরআন মাজিদের গায়ে নামটাই মিথ্যা। দেখেন তাবিজ লেখা আছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, এটা শিরক। তারপরে যে দোয়া লেখা আছে, দোয়াটা সব মানুষের বানানো। ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, 1 গিলাস পানি পান করতেই যদি 5টা বিধান লাগে, সে ধর্ম কি পীর দিয়ে চলে? সে ধর্ম কি বুজুর্গানের দেন দিয়ে চলে? না, সে ধর্ম উমার দিয়েও চলে না, সে ধর্ম একজন মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষে এসে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে নিজের বিষয়টি আল্লাহর কাছে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
পাপের বিষয়টি, ছেলে মেয়ের বিষয়টি আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, হাত তুলে দোয়া করে তার কাছে পেশ করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছি। কিছু বই আছে, বইগুলোকে নিয়ে এসেছ? তো আমি আলোচনায় শেষে চলে আসলাম। আমরা তো শুধু আপনাদের সামনে মুখে নেই, আমার খুব স্বাদ আমি জাতির সামনে মুখে যাব, মিডিয়ায় যাব, কলমে যাব ইনশাল্লাহ। এই যে মুখে বলছি, সামনে মিডিয়া আছে আর কলম আছে। মুখ যেমন কলম তেমন, জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে নাজির হই, এরকম পরিবার, এরকম পরিকল্পনা হিসাব নিকেশ কখনো করিনি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে কোনো যাতে কোনো কথা বাড়বে এরকম কোনো জিজ্ঞাসা দিয়েন না। আমি এগুলো পছন্দ করি না, সব তর্ক বিতর্ক আমি পছন্দ করি না। একে কাফের, ওকে অমুসলিম, তাকে হিন্দু, এইগুলো বলা আমি পছন্দ করি না। যে বলছে তাকে বলতে দেন, তার জব তাকে দিতে হবে। তো সবাই বইগুলো সাথে নিয়ে যাবেন, বইগুলো আসছে। বিশেষভাবে না পারলে একটা পত্রিকার সাথে নিয়ে যাবেন, 30 টাকা মূল্য, 50টা প্রশ্নের উত্তর আছে, মাসিকা লিতে সম্পত্রিকা। 30টা টাকা দিয়ে যেতে যেতে কারো হাতে দিলেন, খালা ফুফু কাউকে দিলেন, সে যদি পড়ে। আর এমনি যেগুলো আমার নামে বই, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবে, একটা বাক্য আপনার জন্য যথেষ্ট। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, একটা পড়লে আপনি, একটা বাক্য পড়লে ক্ষতি বুঝতে পারবেন, একটা বাক্য পড়লে লাভ বুঝতে পারবেন। সাথে সাথে দোয়ার বই তো আছেই, কোনটা দোয়া চলবে আর কোনটা চলবে না। সাথে সাথে আপনার ওই সলাতের নামাজের ওপরে তো আছেই। শেখ, আমাদের মিডিয়ার 2 জন দিনী ভাই প্রোগ্রাম শেষ করে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হন, তাদের জন্য দোয়া করবেন। আজিবিল বাস রব্বান নাস আসফান্তা সাফি লা সিফা ইল্লা সিফা ওয়া সিফাউন লা ইয়াদুরু সাকামা। আল্লাহ, তুমি তাদের নিরাপত্তা দান করো এবং তাদেরকে তুমি হেফাজত করো, তাদেরকে তুমি আরোগ্য দান করো। শেখ, গত 15 তারিখ বিরামপুর দিনাজপুরের প্রোগ্রাম ও কমিটির লোকজন মিডিয়ার লোকেদের সাথে খারাপ ব্যবহার করে। এলাকা একটু সুবিধাজনক না হওয়া, তাদের কাছে আশ্রয় চাইলে তারা আমাদের সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করে। তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ, তুমি তাদের কবুল করো, হেদায়েত দাও। আমি সেদিন যেতে পারিনি, রাস্তায় বিমানবন্দর পর্যন্ত যাওয়ার কোনো পথ ছিল না। 8:30 9টার দিকে পুলিশ আমাকে ওই ভিড় থেকে বের করে দেওয়াতে সহযোগিতা করলো। মানে বন্ধ, ওখানে কোনো আর গাড়ি ঢুকতে পাবে না। তো গাড়িতে ঢুকতে পাবে না, 2-1টা ডিসি বা যারা এরকম পর্যায়ের তাদের গাড়ি ছাড়ছে। তা আমি এখন বারবার আমাকে ড্রাইভার বলছে, আপনি একটু যান না, তার মানে টঙ্গিতে যাবে সবাই জন্য, এই জন্য ঘটনা এরকম। তা আপনি একটু যান। তা বলছে, আমি তো কিছু বলতে পারবো না, এদের তো খুব মেজাজ খুব কড়া দেখছি, কাউকে মানে না, সবাইকে অপমান করে দিচ্ছে। তো বারবার ড্রাইভার বলছে, আপনি একটু নামেন। তা আমি একটু নেমে ওই পুলিশগুলোর পাশে দাঁড়িয়ে আছি। তা আমি তো কিছু বলছি না, দেখি তারা কখন কেউ চিনতে পারে কিনা। তো থাকতে থাকতে 2-4 মিনিট পরে একজন বলছে, আরে আপনাকে তো আমি চিনতে পারছি, আসলে খুব বেগেতে ফেলে দিয়েছেন আপনি, এখন তো কোনো সহযোগিতা করতে পারি না, আপনার গাড়ি কোনটা? এটাই আমার গাড়ি। এই গাড়ি পার করে দাও তো, এটা পার করে দাও। হুজুর, আপনাকে আমি চিনছি, আপনাকে খুব ভালো চিনছি, আপনাকে মূল্যায়ন করার মতো এখন সময় আমার কাছে নেই, তবু আপনার গাড়ি আমি পার করে দিলাম।